গত রবিবার ছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল খেলা। সেই খেলা দেখানো হয়েছিল মেডিকেল কলেজের লেকচার থিয়েটারে। সেখানে খেলা দেখানোকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়। ঘটনায় এক পড়ুয়া সানি মান্নাকে শোকজ নোটিশ পাঠানো হয়। এরপরই ক্ষুব্ধ হন পড়ুয়ারা। এই নিয়ে আজ ডিনের কাছে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সেই সময় পড়ুয়াদের দুই পক্ষের মধ্যেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিন সানি মান্না জানান, কয়েকদিন আগে খেলা দেখানোর জন্য ডিনকে চিঠি করা হয়েছিল, কিন্তু তিনি চিঠির সেই উত্তর দেননি। এরপরই ফাইনাল খেলার দিন প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়। তিনি মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন লেকচার থিয়েটারে খেলা দেখানোর। আমি সেই লেকচার থিয়েটার খুলিনি। এরপরও আমার নামে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিন অনুপম নাথ গুপ্তা জানান, লেকচার থিয়েটারের পড়াশোনার জায়গা, সেখানে কিভাবে খেলা দেখানো হলো। এই ঘটনায় সানি মান্নার নাম উঠে আসে। এরপরই তার কাছে জানতে চেয়েছিলাম সেখানে খেলা দেখানোর অনুমতি কে দিল। গত 9 তারিখে আমাদের কলেজে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটি খেলা অনুষ্ঠিত হয়। তো আমাদেরই ব্যাচমেট, ইন্টার্ন ব্যাচমেট ডক্টর সানি মান্না, সে সেটাকে দায়িত্ব নিয়ে করেছিল। এবার বর্তমানে কি হলো, গতকাল আমরা জানতে পারলাম হঠাৎ তার নামে একটা শোকজ লেটার বেরিয়েছে এবং সে LT 400-এর পারমিশন কেন করিয়েছে। প্রথম এখানে যেটা জানার বিষয়, ও LT 400-এর পারমিশন করায়নি। তাহলে হচ্ছে কি নিশ্চয়ই ম্যাডামের কাছে কোনো একটা রং ইনফো এসছে বা রং ইনপুট এসছে। এই রং ইনপুটটা ম্যাডামকে কে দিয়েছেন? যদি রং ইনপুট এসেই থাকে তাহলে ম্যাডাম কেন সেটাকে ভেরিফাই করেননি? তার মানে কেউ বা কারা কি ম্যাডামকে সেই রকমভাবে চাপ দিচ্ছেন? তাহলে কি খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো? ভেরিফিকেশন কেন করলো না? শোকজের ওইটাই বলা হচ্ছে LT 400-এর যে চাবি খোলানো হয়েছে কেন, অথচ সেই ছেলেটা খোলাইনি। তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড খেলা? আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি। আমরা গত 1.5 ঘন্টা ধরে ম্যাডামকে ওই প্রশ্ন করেছি, ম্যাডামের কাছে ওইটার কোনো উত্তর নেই। কিন্তু এর সাথেও হ্যাঁ, শোকজ ম্যাডাম করেছিলেন। হ্যাঁ, এবং এটা যদি আপনাদেরই হয়, গার্ড সেকশনে যা ছবি আছে, গার্ড সেকশনে আমরা দেখাতেও পারি, ম্যাডামকেও বলেছি, প্রমাণ দেখাতে পারি। তাহলে ম্যাডামকে এই ইনপুটটা কে বা কারা দিল? শুধু আমরা অথরিটির প্রতি সত্যি বলতে ভরসা রেখেছিলাম সারা রাজ্য জুড়ে যেভাবে এই ঝামেলাটা হলো, এবং তারপর আমরা চেয়েছিলাম যে সত্যি একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। কিন্তু আপনারা বলুন, এরকম যদি বায়াসনেস কাজকর্ম হয়, কি করে ছাত্ররা বা ছাত্রীরা যারা আছে তারা কি করে মানে অথরিটির কাছে একটা মানে নিজেদের ভরসার জায়গাটা পাবে? এটা তো পাবে না। তার তো থ্রেট কালচার ফিরেই এসছে, এটা বলা যায়। এটা কি নিউ থ্রেট কালচার? এটাই তো আমি বুঝতে পারছি না। এবার এই জন্যই আমরা ম্যাডামের কাছে উত্তরটা চাই, এবং এইটা শুধুমাত্র একটা জাস্ট দাবি। এটা ছাড়াও ছাত্রছাত্রীরা যখন দেখছে ম্যাডামের উত্তর নেই, আরও কিছু দাবি তুলে ধরছে। আমরা ম্যাডামের কাছে উত্তর না নিয়ে আজকে যাব না।